আমরা মনে করলাম কলিমা পড়লে তো মুসলমান হওয়া যায়। না না, শুধু কলিমা পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র হজ করলে মুসলমান হওয়া যায় না, যাকাত দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে হয়। একবারে যেন লেনদেন করবাই, লেনদেনটাও ইসলামের মোতাবেক করো। আজকে মুসলমানের উপর সুদ। ও মুসলমান, যে আল্লাহ আপনারে শুয়োরের মাংস হারাম করে দিলা, ও আল্লাহ তো সুদের টাকাও হারাম করে দিলা। যে আল্লাহ কুকুরের মাংস হারাম করে দিলা, ও আল্লাহ তো সুদের টাকাও হারাম করে দিলা। যে আল্লাহ আপনার মেকুরের মাংস হারাম করে দিলা, ও আল্লাহ তো সুদের টাকাও হারাম করে দিলা। তাহলে আপনি একটা মানলাই আর একটা মানলাই না। ও মুসলমান, এখন যে আল্লাহ জুমার নামাজ ফরজ করে দিলা, ও আল্লাহ তো আসরের নামাজ ফরজ করে দিলা। যে আল্লাহ জুমার নামাজ ফরজ করে দিলা, ও আল্লাহ তো মাগরিবের নামাজ ফরজ করে দিলা। তুমি জুমার নামাজ পড়িলাই, মাগরিবের নামাজ পড়িলাই না, জুমা পড়িলাই, এশার নামাজ পড়িলাই না। তাহলে আল্লাহ মানা হইলনি, ইগু দিন মানা হইলনি মুসলমান। এখন অথচ আল্লাহ ফরমাইছেন হারাম তোমরা ছাড়ি দাও, সুদ তোমরা ছাড়ি দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা আমি আল্লাহরে ডরাও, আর আল্লাহরে ডরাইয়া তোমরা রিবা ছাড়ি দাও, সুদ ছাড়ি দাও। আজকে মুসলমানের ঘরের মধ্যে সুদ পাওয়া যায়। এ আল্লাহর বান্দারা, সুদ খাইয়া নামাজ পড়িবা, নামাজ কবুল হইতো না। সুদের খাতার মধ্যে নাম লিখিয়া মসজিদ বানাইবা, সওয়াব হইতো না। সুদের খাতার মধ্যে নাম লিখিয়া মাদ্রাসা বানাইবা, সওয়াব হইতো না। সুদের খাতার মধ্যে নাম লাগাইয়া আল্লাহর ঘর তওয়াফ করা যাইবা। তুমি কি আল্লাহ লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাক লাব্বাইক, তুমি লাব্বাইক লাব্বাইক কইয়া অস্থির হই যাইবা। আল্লাহর তরফ থেকে আওয়াজ হইব লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। হে বান্দা, তোমার হাজিরা আমি গ্রহণ করলাম না। আল্লাহর নবী 1500 বছর আগে বহুল বয়ান করিয়া গেছে, ও উম্মত, তোমরা যদি আল্লাহর ঘরের মধ্যে যাইতে চাও, তোমরা যদি দোয়া কবুল করাইতে চাও, তোমরা যদি দুনিয়ার জমিনে নামাজ রে কবুল করাইতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম সুদ থেকে বাঁচি যাও, তোমরা হারাম থেকে বাঁচি যাও। কিন্তু আজকে মুসলমান সুদের লেনদেন ছাড়ে না। যদি কয় শরীফুদ্দিন সাহেব টাকা 1000 দিছেন, যদি কয় তুমি কুকুরের মাংস খাও না কেন কইব হারাম, তুমি শুয়োরের মাংস খাও না কেন কইব হারাম, তুমি সুদ খাও কইব ইন্টারেস্ট। ইগো হারাম মনে করে না, হে মনে করে শুয়োরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম, আর আপনার মেকুরের মাংস হারাম। সুদ ইগো হারামও মনে করে না মুসলমানে। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহর নবী ফরমাইছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আজকে কে কিতা স্বপ্ন দেখছো বলো। সাহাবায়ে কেরামের কোনো আওয়াজ নাই। আল্লাহ রাসূল ফরমাইছেন, ও সাহাবায়ে কেরাম, আজকে আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আইয়া আমারে ঘুম থেকে উঠাইয়া আমারে চাটিয়াল ময়দানে লইয়া গেলা। আমি চাইয়া দেখি সামনে একটা নদী, নদীর মধ্যে লাল রক্তয় ভরা, আর একটা মানুষ সাঁতরাইয়া ফারো উঠিবার লাগিন চেষ্টা করে। আর যে সময় ফারোর মধ্যে আই যায়, ফারো আওয়ার লগে লগে ফারো তনে আরেকজনে পাথর মারে মুখের মধ্যে গিয়া পড়ে, আবার সে এই নদীর মাঝখানে চলিয়া যায়। আমি ফেরেশতাগুলোরে জিগাইলাম, ও ফেরেশতার দল, খুলসাইলে এই বান্দা খেয়ে তার এই আযাব কি তালাইন চলে? ফেরেশতাগুলো কইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত হইল গিয়া সুদখোর, হে সুদ গ্রহণ করছে, যার কারণে তার এই অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে ফরমাইছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে যাইও না। অথচ আল্লাহর রাসূল ফরমাইছেন, যে বান্দা সুদ খাইলো 1 টাকা, হে তার মার লগে জিনা করলো, কোন ভদ্র আওলাদ, কোন বালা আওলাদ, কোন শিক্ষিত আওলাদে কোনদিন মার লগের জিনা তার নামায় আমলে উঠাইতে পারে না। আর যে উঠাইব, যে সুদ খাইলো, মার লগের জিনা করলো, হে অভদ্র মুসলমান, মার লগের জিনা এর বাদেও সুদ ছাড়ে না। অত বড় কথা আর আছে নি বাবা, দুনিয়ায় একটুনে বড় কথা আর কিটা আছে? আর আল্লাহ ফরমাইছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদ ছাড়ো না তাহলে আমি এবং রাসূলের লগে যুদ্ধের ঘোষণা করে দিলাম।
এর বাদেও মুসলমানের সুদ ছাড়ে না। আজ দুনিয়ার জমিনে এত মুসিবত খেলে ভাই, নমাজ তো আর পড়ে না, খালি জমা। এই জমা তার সবর আগর সবকান লাগে, আর বাদ বাকি অক্ত আর হে যাইতেও না মসজিদ। এর লাগিন মুসলমান হল 2 নম্বর জবাব কবর গিয়া দিতাই দিন ইয়াল ইসলাম। এতে তুমি দিনের উপরে চলা রাখবো। যদি তুমি দিনের উপরে চলো না, তাহলে কবর যাওয়ার পরে তুমি হইতে পারতাই না দিন ইয়াল ইসলাম।